বিয়ানীবাজার উপজেলার লাউথা ইউনিয়নের সুনাই নদীতে ২৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকাবাইজ প্রতিযোগিতা। আর এই নৌকাবাইজকে ঘিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নৌকাবাইজের প্রতিবাদে তৌহিদি জনতা বাধা দিচ্ছে, এরকম অভিযোগ উঠেছে। তৌহিদি জনতার একটা পতাকা আইছে, একটা আইছে, এগুলো কিছু না। তৌহিদি জনতা একটা তারা করছে। এদিকে যারা নৌকাবাইজের বিরোধিতা করছে তারা বলছে তারা তৌহিদি জনতার ব্যানারে নৌকাবাইজের বিরোধিতা করছে না, তারা সচেতন এলাকাবাসীর ব্যানারে এলাকার শিক্ষক, ছাত্র সমাজ, ব্যবসায়ী, আলেম, মাদ্রাসা শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষদের নিয়ে এলাকার সামাজিক অবক্ষয় এবং নদীভাঙ্গন রোধে এই নৌকাবাইজের বিরোধিতা করছে। তৌহিদি জনতা নামে আমরা কোনো ব্যানার করছি না, সে বা খারা করছে সেই জানে। এখানে সচেতন নাগরিক হইয়া আমরা বইয়া আমরা সচেতন নাগরিক হলর ব্যানারে আমরা তরফ থেকে এই পর্যন্ত আবার কোনো ব্যানারও ছাপা হয়েছে না। এর উদায় যে তৌহিদি জনতার নামে ব্যানার ছাপাইছেন তাই জানেন কোন মতলবে তাই জানাইছেন। আমরা পক্ষ থেকে এখনো কোনো ব্যানার ছাপা হয়েছে না। নৌকাবাস যদি করা হয় তাহলে নদীর আশপাশের যে সমস্ত ঘর বাড়ি আছে এইগুলা নদী ভাঙ্গনের কবলে পড়ে। যত লেভেলের মানুষ হইতে পারে সব লেভেলের মানুষ এতে জড়িত। যে সমস্ত বাইআইনতে এটা করতে আসেন সন্তানের কাছে আমরা অনুরোধ করি আর এগুলোকে হরিয়া উৎকা, কারণ এখানেও মাই রইছে, অতীতেও মাই রইছে, হরেদি মার্ডারও হইছে। কৃষি ক্ষেত আছে নদীর পাড়ও, আগে এক সময় 2 ফুরা 4 ফুরা আলি ফালানির জায়গা আছে। এখন নদী ভাঙ্গনের কারণে অনেক জিনিস কমে গেছে গিয়া, নদী ভাঙ্গিয়া ওলো অবস্থা করছে। এখন 200 300 400 আলি ফালানি যান না, ওলো অবস্থা। অনেক জায়গাতে আছে রাস্তা ভাঙ্গিয়া প্রায় 20-30 ফুট জায়গা জমিনের ভিতরে যে রাস্তা করা হয়েছে এই নদী ভাঙ্গনের কারণে। তো এই নদী ভাঙ্গনে আমরা এত ক্ষতি করে আবার নৌকাবাইজ দিয়া এই নৌকা, ইঞ্জিন নৌকা বা এই বিভিন্ন এলাকা থেকে নৌকা হল আইব, আইয়া এখানে ঢেউ উঠবো, উঠিয়া নদী ভাঙ্গন হইব। এই ভাঙ্গনের কারণে আমাদের এলাকার যে সামান্য জায়গা রয়েছে আলি ফালানির, এটা নষ্ট হয়ে যাইব গিয়া। আপনারা এটা আল্লাহ কাছে এটা বন্ধ করকা, বন্ধ করিয়া এলাকার মানুষের শান্তি রক্ষা। এদিকে নৌকাবাইজের আয়োজকরা যারা বাংলার আবহমান কাল থেকে চলমান যে সংস্কৃতি, যে ঐতিহ্য আছে সেটিকে যারা লালন করে, তারা বলছে তাদের এই নৌকাবাইজকে ধর্মীয় এবং সামাজিক অবক্ষয় এসব বিষয় সামনে এনে তাদের নৌকাবাইজের বিরোধিতা করা হচ্ছে। নৌকাবাইশের লোক ঐতিহ্য এগুলো সারা পৃথিবীর চলে। নৌকাবাইশ একটা নিয়ে তারা একটা জিনিস করছে, বাধা বিবন্ধ করে, এটা বহুত দায় ঝামেলা করে। ইনশাল্লাহ এগুলো ঐতিহ্যবাহী নৌকাবাইশ এগুলো কোনো সমস্যা, এগুলো কোনো গান বাজনা নাই, এখানে কোনো যে মহামারী কিছু না, এখানে 3 ঘন্টা 4 ঘন্টার ব্যাপার। তৌহিদি জনতার একটা পতাকা আইছে, একটা আইছে, এগুলো কিছু না। তৌহিদি জনতা একটা তারা করছে আপনার কিছু কৃষক যারা আছে এটা সাজানো একটা তারা মারছে, মাতিয়া মানে এগুলো তারা হয়েছে কৃষকের ক্ষতি হয়ে যাব। নদী ভাঙ্গন এখানে কোনো নদী ভাঙ্গন নাই। নদী ভাঙ্গনের লোক তিলফাড়া ইউনিয়ন, এই তিলফাড়া ইউনিয়ন তো আমরা লাউতা ইউনিয়ন নাই, এটাই লোকের সাড়ে তিলফাড়া ইউনিয়ন করছে নদী ভাঙ্গন। এবং এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোল্লাপুর ইউপি চেয়ারম্যান এম এ মান্নান, লাউতা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দেলওয়ার হোসেন এবং লাউতা ইউপির সাবেক চেয়ারম্যান গৌসুদ্দিনকে এ বিষয়ক নিষ্পত্তি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে রাত্রেই এ বিষয়ক সালিসি বৈঠক অনুষ্ঠিত হবে এবং আজকে রাত্রেই নির্ধারিত হবে ২৮ আগস্টের নৌকাবাইজের ভবিষ্যৎ। বাদুরপুর দক্ষিণ গাংপাড় বাঘ থেকে পশ্চিম দিকে যে নৌকাবাইশ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এই নৌকাবাইশ প্রতিযোগিতা হবে। সবাই স্বেচ্ছায় আমাদের সাথে ঐক্যমত হয়েছেন। প্রশাসনকেও জানিয়েছি আমরা কি করেছি না করেছি। গানপাড় যে খেলনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল সেটা নিয়ে একটু মতবিরোধ দেখা দিয়েছিল এলাকায়। সেই মতবিরোধ ইনশাল্লাহ আমরা আজকে এখানে বাড়িগ্রাম বাজারে বসে একটা সমাধান হয়েছে। উভয় আমরা একত্রিত হয়েছি যে নৌকাবাইশ প্রতিযোগিতা হবে। তো আমরা এখানে 12 বিশিষ্ট একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আগামীকাল বিকালে আসর পর আমরা স্থান পরিদর্শন করব। পরিদর্শন করে যদি দেখা যায় যে অন্য স্থানে পরিবর্তন করা, তাও আমরা বিবেচনা করব
এবং তারিখ যেটা ছিল এই তারিখটাও আমরা বিবেচনা করব যে এদিন রাখা যায় কি না, কোনো পরিবর্তন করা যায়, উভয়ের সাথে আলাপ করে আমরা সেই তারিখ আমরা আগামী কালকে সম্ভব হলে আমরা এটা নির্ধারণ করবো বা জানাবো। তবে আমাদের যে এখানে যে সমস্যা হয়েছিল সমস্যাটা আমরা ময়মুরব্বী লাউতাইনও যারা আছেন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ময়মুরব্বী যারা আছেন আমরা সব একত্রিত হয়ে আমরা এটা সমাধান হয়ে গেছে ইনশাল্লাহ। এই নিয়ে আর আমাদের মাঝে আর কোনো ধরনের দূরত্ব বা কোনো ধরনের বিভ্রান্তি আমাদের মধ্যে নেই। আমরা আজকে জানার চেষ্টা করব এই নৌকা বাইচ নিয়ে জনগণের মতামত, আয়োজকরা কি বলছেন এবং যারা বিরোধিতা করছেন তাদের বক্তব্য বা কি। কমিটি যারা নৌকা বাইচ সরাইতো যদি এখানে একটা অঘটন ঘটে, তারা যদি কাবার দিতে পারে সবার নৌকা দল করাও, তাহলে কোনো অ্যাক্সিডেন্ট হয় যদি এটা ড্রাইভার খেয়ে নিব। প্রতিযোগিতা আমরা জন্মের পর থেকে দেখছি বাংলাদেশের প্রতিটা জায়গায় সুন্দর সুষ্ঠুভাবে বাংলার ঐতিহ্য হিসেবে নৌকা বাইচ জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়। নৌকার মাল্লারা যখন সাজিয়ে গুজিয়ে নৌকা বাইচ পরিচালনা করে তখন দেখতে খুব সুন্দর লাগে এবং মানুষ সাবাসি দেয়, হাততালি দেয়। এখানে কোনো মায়ের দরবার ঝগড়া জাতি কিচ্ছুই হয় না। মূলত এইখানে কোনো বেয়াপনা হয় না, কোনো জুয়া খেলা হয় না, মারামারিও হয় না, সবকিছু ঠিক থাকে। কিন্তু কেন জানি না, কিছুদিন যাবত আমরা বিভিন্ন পত্র পত্রিকা এবং আন্তর্জাতিকভাবে ইংলিশ পত্রিকায় দেখতে পাচ্ছি যে আমাদের লাউতা ইউনিয়নকে কে বা কারা আমাদের বদনাম শুরু করে দিয়েছে। নৌকা বাইচর কারণে নদীর পার ভাঙ্গে। 2 নম্বর রাস্তার নদীর দুয়োধারে প্রচুর ধানের চারা আছে, এইগুলা ক্ষতিগ্রস্ত হবে। রাস্তা আমাদের যে রাস্তা বাড়িগ্রাম থেকে যে রাস্তা গেছে এই নৌকা বাইচের স্থানে, এই রাস্তা একবারে ছোট হওয়ার কারণে যাতায়াতের ব্যাপক সমস্যা দেখা যায়। বারৈগ্রাম থেকে মঞ্জুরুল হাসান, পিপলস আই।